কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির বর্তমানে চলছে শনির সাড়ে দ্বিতীয় চরণ। এই মীন রাশির বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেও সহজেই বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়ার স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটার সংকট শুধু মীন রাশির উপর দিয়েই আসছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা যেন বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, অশান্তি এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবন নিয়ে যখন আমরা গভীরভাবে স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত থাকি, তখন ঠিক কি নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু প্রতিকূল সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে এরপর মীন রাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কি পরিবর্তন আসছে, কবে থেকে এই পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে, আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 20 জানুয়ারি মঙ্গলবার, 21 জানুয়ারি বুধবার এবং 22 জানুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী 15 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির জন্ম কুণ্ডলিতে 20 জানুয়ারি, 21 জানুয়ারি এবং 22 জানুয়ারি সময়কাল থেকে 31 জানুয়ারি সময়কালের মধ্যে দশমভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট। তবে 31 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি সময়কালের মধ্যে রাশিচক্রের পুনরায় পরিবর্তন ঘটবে। এই সময়কালের মধ্যে মীন রাশির লগ্নে অবস্থান করবে শনি, মীন রাশির তৃতীয় সূর্য যাবে আপনার সপ্তমে, দ্বিতীয়ভাবে অবস্থান করবে বুধ শুক্র, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে নব পঞ্চম মালবযোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31 জানুয়ারি এবং 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে সাড়ে প্রথম এবং দ্বিতীয় চরণ চলার কারণে মীন রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে এরপর সম্পর্কের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া, এইরকম যে সমস্যা গেছে সেই জায়গা থেকে এরপর পরিবর্তন লক্ষ্য করা যায়। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি হিসাবে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদেরকে সাবধান থাকতে হবে। চলছে মীন রাশির শনির সাড়ে দ্বিতীয় চরণ, লগ্নের শনি। তাই যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গার থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি মীন রাশি হিসাবে রাহুর অবস্থান থাকবে দ্বাদশভাবে অর্থাৎ কুম্ভ রাশির লগ্নে। তাই এই সময়কালের মধ্যে কিছুটা সতর্কতা, কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে এইরকম সমস্যা রাহুর দিক থেকে পেয়ে আসছেন বা শনির দিক থেকে পেয়ে আসছেন, শনির প্রতিকার করুন নীলা পাথর কিংবা ধুত্রা গাছের শিকড় ধারণ করুন, রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন।
যা কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মজবুতি এনে দেবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মূলত 21শে জানুয়ারি, 22শে জানুয়ারি এবং 23শে জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে আপনার হিসাবে কি জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা 20 জানুয়ারি 2026 মঙ্গলবার এই সময়কাল থেকে চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবে কি একই সরলরেখায় অবস্থান করছে এবং আগামী 15ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে, যার ফলে আপনি আপনার লোকের কাছে এতদিন ধরে যে একটা অসম্মানিত হচ্ছিলেন, বিভিন্ন লোকের কাছে একটা অপমানিত হচ্ছিলেন, বা যে কোনো কিছু ক্ষেত্রে আপনি যত ভালো কাজই করুন, যত দোষ, যত দায়ভার বিনা কারণে আপনার উপর চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেটা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর আপনি মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল বিভিন্ন মানুষজনরা যে আপনাকে নানা রকম দিক থেকে অবহেলা করতো, গুরুত্বই দিত না, এরপর সেই জায়গাটা আপনারা জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা মীন রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গল এবং সূর্যের প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের জীবনকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করতে চলেছে। মঙ্গল অবস্থান করছে আপনার পঞ্চমে এবং সূর্য যাচ্ছে আপনার তৃতীয় থেকে সপ্তম ভাবে, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপরে মীন রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে লিটিগেশন, যে প্রবলেমগুলি চলে আসছিল, সেইগুলি মিটে যাবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে দীর্ঘদিন ধরে পেন্ডিং থেকে থাকলে 20 জানুয়ারি, 21শে জানুয়ারি এবং 22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, সেই জায়গা থেকে কিন্তু একটা শুভ নিষ্পত্তি ঘটার লক্ষ্য করা যাচ্ছে। কেননা এই সময়কালের মধ্যে মঙ্গল, বৃহস্পতি এবং সূর্য বা শুক্র আপনার হিসাবে শুভভাবে, অনুকূলভাবে আসতে চলেছে। অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাড়ে চলার কারণে দেখা যাচ্ছিল যে শত্রুতার পরিমাণ ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছিল। এই পরিস্থিতি থেকে আপনি পুরোপুরি মুক্তি চাইলেও কিন্তু পাচ্ছিলেন না। বিভিন্ন দিক থেকে একটা সমস্যা চলে আসছিল। অনেকের ক্ষেত্রে আপনাদের পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত মানুষজনদের দিকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। শনিদেব কিন্তু এরপর আপনাদের জন্য শুভ পরিবর্তন আনছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশির ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসছে আগামী 20 জানুয়ারি মঙ্গলবার, 21শে জানুয়ারি বুধবার এবং 22শে জানুয়ারি বৃহস্পতিবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে লাল গ্রহ তথা মঙ্গল প্রবেশ করতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবে, যা মীন রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু মীন রাশির জন্য আপনাদের শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়কালের মধ্যেই গ্রহগতির এই পরিবর্তন আপনাদের কর্মক্ষমতা, আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল, সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই সফল হবেন। অন্যদিকে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, কিংবা যদি নিজেরও ব্যবসা থাকে সেই জায়গাটা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ থাকতে চলেছে। এরপর দেবগুরু বৃহস্পতি এবং শনি, এই দুটি গ্রহের সহাবস্থান এবং মীন রাশি হিসাবে একই সরলরেখায় অবস্থান, যেটা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছুটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি থাকবে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে, থাকবেন তুঙ্গি এবং শনি মহারাজ অবস্থান করবেন লগ্নে। এরপর শনিদেব কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে শুভভাবে অবস্থান করছে। বৃহস্পতি চতুর্থ ভাব, যা আপনার ভাগ্য, আপনার ধর্ম, আপনার উচ্চ শিক্ষা, সাফল্যের পরিকাঠামো, আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট, সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির ট্রানজিটের প্রভাবেই। অন্যদিকে শনি অবস্থান করছে আপনার লগ্নে, যা মীন রাশির সাপেক্ষে দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে। তবে এই পরিশ্রম আপনার আর বিফলে যাবে না।
কেননা মীন রাশির জাতক জাতিকারা এতদিন যেই তুলনায় পরিশ্রম করছেন সেই তুলনায় সঠিকভাবে সফলতা পাননি। অন্যদিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছিল। তবে এরপর সেই জায়গার পরিবর্তন আসছে। শনিদেব কিন্তু আপনার জন্য সুপ্রসন্ন হয়েছেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথেই যুক্ত থাকুন না কেন, এরপর সেই জায়গাগুলিতে নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির সুযোগ আসছে, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। এরপর আসা যাক অর্থনৈতিক দিকটা। ফিনান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক দিক থেকে 2026 জানুয়ারি এবং ফেব্রুয়ারি হরোস্কোপের মধ্যে নবজাগরণ বই নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় যে ঘাটতি, লাভের জায়গায় যে অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা দীর্ঘদিন ধরে ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে যেন এই বৃহস্পতির ট্রানজিট, মঙ্গল কিংবা সূর্যের ট্রানজিট এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে এসে হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ, পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মীন রাশি চলছে 7.5 দ্বিতীয় চরণ, তাই কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে বন্ধুর কারণে জটিলতা সৃষ্টি হতে পারে। নিজের বুদ্ধির ভুলের কারণে কোনো কাজ হঠাৎ পণ্ড হয়ে যেতে পারে। চোখের কোনো সমস্যায় আপনাকে ভোগাতে পারে। অকারণে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বাজেট মেনটেন্স করে চলার চেষ্টা করুন। অতিরিক্ত পরিশ্রমের কারণে কাজে অনীহা দেখা যেতে পারে। যেহেতু 7.5 চলছে, তাই যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা দেখা যেতে পারে। আজ করব কাল করব করে কাজ সঠিক টাইমে করা হয়ে উঠবে না, জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। এই রকম কিছু সমস্যা দেখা যেতে পারে। কোনো যন্ত্রাংশ খারাপ হওয়ার কারণে অর্থের খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটা কিন্তু ভীষণ ভীষণ শুভ। রাজনৈতিক মহলে আপনারা জয়লাভ করতে পারবেন। তবে পাড়া প্রতিবেশীর কোনো ঝামেলা মেটাতে গিয়ে সেই ঝামেলা আপনার বাড়ি পর্যন্ত চলে আসতে পারে, তাই এই জায়গাগুলিতে সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে স্টুডেন্ট, শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ সময় আসছে। পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। পড়াশোনার জায়গায় স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক যে কোনো পরীক্ষায় যদি বসেন, আগামী সময়কালের মধ্যে সেই জায়গা থেকে জয়লাভ প্রাপ্তি করতে পারবেন। বা এই সময়কালের মধ্যে যে কোনো কম্পিটিশনে যদি বসেন, সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি যারা পুলিশের লাইনে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং লাইন কিংবা যে কোনো ল্যান্ডিং, প্রপার্টি, আইনি আদালত নিয়ে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা কিন্তু এরপর ভীষণ ভীষণ শুভ। হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে। বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে।